শেষ পর্যন্ত শুক্লা নিজের ভুল বুঝতে পেরে রানীকে ক্ষমা করে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় তো বাড়িতে চলে এসেছে, আর এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে। বলে কোথায় কোথায় রয়েছে মা, যে কেন মা আজকে এরকম করলো আমাকে জানতে হবে। এরপরেই রিতম তখন বলে ভাই তুই একটু শান্ত হ, এরকমভাবে চেঁচামেচি করে কোনো কিছুর সলিউশন হয় না। দুর্জয় বলে মা করেছিল সলিউশন, মা তো করতেই চায়নি। আজ আমি মায়ের সাথে একটু বুঝে নেব সমস্ত হিসাবগুলো। এরপরেই চলে এসেছে অনিশা। অনিশা বলে জয় জয় তুই একটু বেশি রিয়াক্ট করে ফেলছিস। এর মধ্যেই দেবু বলে ব্যাস অনিশাকে নিয়ে এসেছে আর ও কেসটা জন্ডিস করে দিল। এরপর রানী বাড়ির মধ্যেই তো রয়েছে, আলাদা একটা ঘরে অনিশার গলা শুনতে পেয়ে যায় রানী, আর বলে মনে হলো না অনিশাদির গলা, তার মানে অনিশা দিয়ে এসেছে। এর মধ্যেই তখনই রিতম বলে দেখ তুই যদি মাথা গরম করিস তাহলে তো সব থেকে বড় ভুল করবি, তুই একটু শান্ত হ, না হলে কিন্তু হবে না। আর অন্যদিকে পিঙ্কি বৌদি আরও বেশি করে শুক্লার মনটাকে বিষিয়ে দিতে থাকে। বলে দেখো ছোট মা, তোমাকে একটা কথা বলি, যে নিজে থেকেই হারিয়ে যায় তাকে কি আর খুঁজে বার করা যায়? রানী ইচ্ছে করে তোমাকে জব্দ করার জন্য এরকমটা করলো, যাতে তোমাকে সবাই ভুল বোঝে, তোমাকে সবাই কথা শোনায়, না হলে কি আর ও এটা করতো? তুমি একটু ভেবে দেখো না। শুক্লা বলে আমি আর পারছি না, এই রকমের চিন্তাগুলো নিতে আমি আর সত্যি পারছি না। কি যে করে না মেয়েটা, সত্যি তো আমি কি কোনো বাড়াবাড়ি করে ফেললাম? আর তখন শুক্লাকে বারবার করে বোঝাতে থাকে পিঙ্কি যে তুমি কোনো ভুল করনি, তুমি কোনো ভুল করতেই পারো না। এর মধ্যেই তখনই দুর্জয় বলে কোথায় কোথায় রয়েছে মা, মা কেন এখনো আসছে না? এরপর রানী মনে মনে বলতে থাকে সত্যি বাবা দুর্জয়টা এত রাগ করে না যে ওর সাথে কোনো কথা বলাই যায় না। ও যদি এইরকমভাবে রিয়াক্ট করতে থাকে তাহলে তো মা আরও বেশি করে ওর ওপর রেগে যাবে, আমার ওপর রেগে যাবে, সেটা কি আদৌ ঠিক হবে? দুর্জয়টাকে শান্ত করাটা ভীষণ কঠিন। এই দুনি, তুই তোর বাবাকে একটু শান্ত করতে পারবি তো বলতো? হ্যাঁ, সারাক্ষণ মানুষটা চেঁচামেচি করেই চলেছে। এরপরেই শুক্লা তখন চলে গেছে দুর্জয়ের কাছে আর বলে কি হয়েছে বল, কি বলতে চাইছিস তুই? দুর্জয় তখন বলে তুমি রানীকে কেন বের করে দিয়েছো মা? রানী আর দুনির অবস্থা এখন যদি খারাপ হয় তাহলে দোষটা কার ঘাড়ে আসবে বলো তো? শুক্লা বলে এই তুই কি বলতে চাইছিস, তোর কোনো কথা তো আমি বুঝতে পারছি না। দুর্জয় বলে বুঝতে পারছো না? এই ঝড় জলের রাতে আমার মেয়েটার যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? তোমার রাগটাই কি সবার আগে? আরে বাবা বাড়িতে থেকেও তো শাসন করা যেত, তুমি এইরকম ভাবে ওকে বার করে দিলে কেন? শুক্লা বলে আমি না হয় রাগের মাথায় দুটো কথা বলে ফেলেছিলাম, তাই বলে ও চলে যাবে বাড়ি ছেড়ে? কেন ও এখানে থাকতে পারেনি? তখনই রিতম বলে কাকিমা আমি তোমাকে একটা কথা বলি, রানী কিন্তু এখানে থাকতে চেয়েছিল, কিন্তু এখানে ঝড় জলের রাত, বৃষ্টি আসছে, ও কি করে থাকবে বলো তো? আমি বলছিলাম না তোমাকে যে এরকমটা তুমি করো না, তুমি তো রাগের মাথায় কোনো কথা শুনলে না। দেখো কত বড়ই না একটা বিপদ ঘটে গেল, আমার সত্যি ভালো লাগছে না, মেয়েটা যে কি করছে কোথায় রয়েছে কে জানে। এরপর শুক্লা বলে আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি, সত্যি এবার যদি দুনির কিছু হয়ে যায় তখন কি হবে? আমার নাতনিটার কিছু হয়ে গেলে তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। ছোট বৌমা কোথায় গেল? এরপর রানী একটা চিঠি লিখতে শুরু করেছে, আর সেই চিঠিটাই লিখছে দুর্জয় তুমি এত রাগ করো না, আমি বাড়িতেই আছি, আমি আমার মেয়েকে নিয়ে ভালো আছি, তুমি একদম চিন্তা করো না। আর এই চিঠিটা যাতে দুর্জয়ের কাছ পর্যন্ত পৌঁছতে পারে সেই চেষ্টাই করছে রানী। কিন্তু এদিকে তো রেগে গেছে প্রচন্ড দুর্জয়। অনিশা তখন বলে দুর্জয় তুই কেন এরকম করছিস? সব সময় যদি এরকম করতে থাকিস তাহলে কি করে হবে? তুই একটু শান্ত হ। দুর্জয় বলে কি করে শান্ত হব? আজ আমার মেয়ের যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আর হয়েছে রানী, সব সময় রানীর ফোনটা সুইচ অফ, কোনোভাবেই ওকে ফোনে পাওয়া যায় না। দেবু বলে জয় ও কিন্তু কোনো বাচ্চা মেয়ে নয়, ও যথেষ্ট বুদ্ধিমতী, হয়তো কোনোভাবে ফোনটা অফ হয়ে গেছে, এখন ওকে দোষ দিলে কি সলিউশন হবে? হবে না তো। তখনই পিঙ্কি বৌদি বলে তাহলে বারবার করে ফোনটা সুইচ অফ আসে কেন? ফোনটা মানুষ রাখে কি করতে বলো, উত্তর দাও। ফোনে তো দরকারি কাজবাজ হয়, দরকারি কথাবার্তা হয়, তাহলে সেটা সেটা কি করে হবে? এখন রানীর সাথে কি করে যোগাযোগ করব? তখনই রিতম বলে সেটা তো আমাদের আগেই ভাবা উচিত ছিল, যে একটা মেয়েকে সবসময় যদি এইভাবে কেউ কথা শোনাতে থাকে তখন যে কোনো কারোরই মন খারাপ হবে, সে ভুলভাল ডিসিশন নেবে। আর রানীর ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়েছে, এই কথা কি অস্বীকার করতে পারবে? পারবে না তো।
এর মধ্যেই বারবার করে একটা কথাই ভাবতে থাকে রানী, যেভাবেই হোক না কেন এই চিঠিটা পৌঁছে দিতে হবে দুর্জয়ের কাছে। এরপর দুর্জয় জিনিসপত্র ভাঙচুর করছে, যেটা দেখার পর শুক্লা আরো বেশি করে কান্নাকাটি শুরু করে আর বলে, হ্যাঁ এখন তো তোর বউই তোর কাছে সব, আমি তো আর কেউ না, এত কষ্ট করে সব কিছু করেছি, আজকে এটাই তো পাওনা ছিল। দুর্জয় তখন বলে, মা তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো, কেন বুঝতে পারছো না, আমার কষ্ট হচ্ছে, ওদেরকে ছেড়ে আমার থাকতে ইচ্ছা করছে না। এরপর দেবু তাড়াহুড়ো করে স্নেহাকে ফোন করেছে আর বলে, আচ্ছা বড় বৌদি, রানী কি তোমার কাছে চলে গেছে? তখনই স্নেহা বলে, কেন রে দেবু, তোদের কি আসার কথা ছিল? রানী কেমন আছে? না আমাদের এখানে তো আসেনি, আসবে ও বল না। দেবু বলে, না না এখন যাবে না, আসলে জিজ্ঞেস করলাম, বলে ফোনটা কেটে দেয়। তখন স্নেহার একটু সন্দেহ হয় আর বলে, হঠাৎ করে ফোন করলো কেন? অনিশা তখন বলে, আচ্ছা রানী ওর কোনো বন্ধুর বাড়িতে যায়নি তো? কোথায় যে গেল মেয়েটা কে জানে, আমাদের খুঁজে বার করতে হবে। তখন দুর্জয় বলে, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি করে খুঁজে বার করব? কি করে বার করব খুঁজে? রানী তো আর আমাদের সামনে নাও আসতে পারে, কোথায় গিয়ে রয়েছে আমি তো জানি না কিছু। তখনই শুক্লা ভেঙে পড়েছে আর বলে, আমি হয়তো এরকমটা না করলেও পারতাম, একটু বেশি শাসন করে ফেলেছি, না না এটা একদমই উচিত হয়নি, খুব ভুল কাজ হয়েছে এটা। এরপর শুক্লাও ঘরে চলে যায়, গিয়ে কান্নাকাটি করতে থাকে। আর অন্যদিকে রিতম তখন বলে, এই ভাই তুই এত মাথা গরম করিস না, একটু শান্ত হ, দেখ সব ঠিক হয়ে যাবে, আমরা আছি তো। আর তখনই হঠাৎ করে একটা আওয়াজ পায়, আসলে রানী দুনিকে নিয়ে এসেছিল চিঠিটা দিতে। এরপর রানী চিঠিটা দিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে রিতম আর দেবু দুজন মিলে খুঁজতে থাকে কে এসেছিল। আর অন্যদিকে চিঠিটা দেখতে পেয়ে যায় দুর্জয়। এরপর চিঠিটা খুলে পড়তে শুরু করেছে, যেখানে লেখা রয়েছে, দুর্জয় তুমি আমাদেরকে নিয়ে এত ভেবো না, আমরা ঠিক আছি, আমরা ভালো আছি, তুমি মায়ের সাথে ভালো করে ব্যবহার করো, মাকে ভুল বুঝো না। আর এই কথাটা শোনার পরেই দুর্জয় একটু শান্তি পায়। আর অন্যদিকে রিতম এসে বলে, না রে ভাই কিছুই তো দেখলাম না, এই ভাই তোর হাতে ওটা কি রে? দুর্জয় বলে, রানীর হাতে লেখা, রানী চিঠি পাঠিয়েছে। তখনই রিতম বলে, রানী চিঠি পাঠিয়েছে? কি লিখেছে রানী? তখনই বলে, রানী এটাই লিখেছে, ও ভালো আছে, দুনিকে নিয়ে ভালো আছে এখনো, আর কোনো বিপদ আসেনি, আর এটাই বললো যে মায়ের সাথে যেন আমি ঠিকঠাকভাবে ব্যবহার করি। এর মধ্যেই রিতম তখন বলে, কিন্তু রানী কোথায়? রানী কি তাহলে সব দেখতে পাচ্ছে যে তুই ছোট কাকিমণির সাথে খারাপ ব্যবহার করেছিস? কি যে হচ্ছে? এরপরে বিপাশা বলে, জয় আমি এক কাজ করি, তো জেঠুমণিকে বলে রানীকে খোঁজার ব্যবস্থা করি, পুলিশ লাগিয়ে ঠিক খুঁজে বার করবে। দুর্জয় তখন বলে, না গো সেটা সম্ভব না জেঠিমণি, কারণ রানী নিজে থেকে হারিয়েছে, তাই রানীকে তুমি কিছুতেই খুঁজে বার করতে পারবে না, আর ও যা চালাক মেয়ে, ও কিছুতেই ধরা দেবে না। কিন্তু রানী ভাবে দুনিকে নিয়ে এবার বাড়ি ফেরার সময় হয়েছে, আর মাও তো আমাদের ক্ষমা করে দিয়েছে, তাই আমি এবার বাড়ি ফিরেই যাব।